আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানুল মুবারকে বিজয় টিভির নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান অনুষ্ঠানে। বিশ্বের নানা প্রান্ত থেকে এই মুহূর্তে আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছাও জানাচ্ছি। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কবি নজরুলের সেই বিখ্যাত কবিতা আজ আমাদের একেবারেই সন্নিকটে। মাহে রমজান এলো এলো বলে এসেছিল, রহমত মাগফেরাত নাজাত বিলিয়ে আবার সে চলে গেল। আবার ফিরে আসবে একটি বছর পরে, জানি না আমরা সে রমজান আবার পাবো কি না। মহান রব্বুল আলমিনের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি সেই রমজানের রহমত বরকতের সেই সওগাত যেন আমরা আবারও ফিরে পাই। আজ রমজান আমাদের কাছ থেকে চলে যাবে, জানি না মুক্তির জায়গা থেকে কতটুকুন প্রাপ্তি আমরা লাভ করতে পেরেছি। তথাপিও আমাদের এই জীবন ব্যবস্থার অন্যতম অংশ হিসেবে রমজান শেষে ঈদের একটি চমৎকার আমেজ আমাদের সকলের মধ্যে কাজ করে। রমজান আমাদের যেমনই কাটুক না কেন, ঈদ আমাদের একেবারে শানদার হওয়া চাই। এই আমেজকে কাজে লাগিয়ে আমরা দীর্ঘদিন থেকে আমাদের আয়োজনের কিন্তু কোনো কমতি নেই। তথাপিও আমাদের মনে রাখতে হবে ঈদ শুধু আনন্দের মধ্যে সীমাবদ্ধ নয়, এর কিছু দিক নির্দেশনা আছে, ইসলামের নির্ধারিত কিছু রূপরেখা আছে, করণীয় কী, বর্জনীয় কী, কী কী করতে হবে, কি আমাকে পরিত্যাগ করতে হবে, সামগ্রিক এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি ঈদ উল ফিতর। আর গুরুত্বপূর্ণ এই বিষয়ে কথা বলার জন্য আমাদের বিজয় টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রথিতযশা বিজ্ঞ ও প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদকে। আমাদের সাথে রয়েছেন মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, সম্মানিত খতিব, ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শাহী জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাকে আগাম ঈদ উল ফিতরের শুভেচ্ছা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা মাহে রমজানকে সুন্দরভাবে অতিবাহিত করার তৌফিক দিয়েছেন এবং ঈদের আনন্দে নিজেকে আনন্দিত করার প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দিয়েছেন। মাশাআল্লাহ, রমজান এলো আবার চলে গেল, একটি বছর পরে আবারও আসবে আমাদের দোরগোড়ায় রহমত মাগফিরাতের মাস মাহে রমজান। আমরা জানি না আবার সেই রমজান আমরা পাবো কিনা। রমজান এলো চলে গেল, কিন্তু রমজানের ঠিক পাশাপাশি লিসাইমি ফারহাতান, দুটো আনন্দ আমাদের জন্য, একটি হলো ইফতার আর একটি হলো ইনদা লিকাই রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার। এর পাশাপাশি মাহে রমজানুল মুবারকের সাইম যারা, রোজাদার যারা, তাদের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক নির্দেশনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর আমাদের রাত পোহালেই একটি গুরুত্বের জায়গা গ্রহণ করে আছে, দখল করে আছে। ঈদ উল ফিতর কি, ঈদ উল ফিতরের করণীয় বর্জনীয় সামগ্রিক বিষয় নিয়ে আপনার কাছে আমরা শুনবো। তবে প্রথমেই জানতে চাবো ঈদ উল ফিতর কি। তো বছর ঘুরে ঈদের আনন্দ আমাদের মাঝে চলে আসে, আমরা আনন্দ করি, কিন্তু এই ঈদের আনন্দটা কাদের জন্য? যাদেরকে আল্লাহ তাআলা মাহে রমজান দিয়েছিলেন, মাহে রমজানের রোজা রাখার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা করাই নিতে পেরেছে, মূলত তাদের জন্য আনন্দ। কিন্তু তাদের জন্য আনন্দ নয় যারা নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা করে নিতে পারে নাই। তাই মহান আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি আল্লাহ তাআলা যাতে সত্যিকারের ঈদের আনন্দ যাতে আমরা ভোগ করতে পারি, আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে যাতে মাসুম বেগুনাহগার বানিয়ে আমাদেরকে ঈদের আনন্দ ভোগ করার সুযোগ আল্লাহ তাআলা দান করেন। আজ এই পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল ফিতর হচ্ছে ঈদ মানে আনন্দ, বারবার ফিরে আসে যে আনন্দ আমাদের মাঝে। আর ফিতর মানে ফিতরা দেওয়ার মধ্য দিয়ে যে ঈদকে আমরা আনন্দিত করি, সেটা হচ্ছে এই রমজানের শেষ দশকের দিকে আমরা যেটা ঈদ উল ফিতর আমরা ফিতরা দিয়ে থাকি। অর্থাৎ ফিতরা কখন? সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর, ফিতরা আমরা কখন দিয়ে থাকি? সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে এই যে ঈদের নামাজের পূর্বেই প্রত্যেকে তার সাধ্যমতো ঈদ উল ফিতরা দিয়ে দিবে। যেমন আমাদের রাষ্ট্র এবার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে, সেটা হচ্ছে সর্বনিম্ন ১১০ টাকা আর সর্বোচ্চ ২৮০৫ টাকা। এর মাঝখানে আরও কিছু খেজুর এবং অন্যান্য কিছুর মধ্যে রয়েছে, পনির রয়েছে। তো এই যে ফিতরা, এই ফিতরাটা দিয়ে আমাদেরকে ঈদ উল ফিতরের আনন্দটা নিজেরা যেমন আমরা করব, এবং যারা সমাজের মধ্যে যারা
ঈদের আনন্দ করার মতো সামর্থ্য নেই, তাদের হাতে আমরা যারা প্রাপ্য এই ফিতরার টাকাটা তাদেরকে দিয়ে দিব, যাতে তারা সমভাবে আমাদের সাথে আনন্দে উৎফুল্লে ঈদের দিনে তারা একত্রিত হতে পারেন। তো এই ঈদ উল ফিতরের ফিতরাটা আমরা কখন দিলে আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমরা ঈদ উল ফিতরের নামাজের আগে যদি তোমরা দিয়ে দাও, তাহলে এটা তোমাদের জন্য ঈদ উল ফিতরের যে তোমাদের যে দায়িত্ব সেটা তোমাদের আদায় হবে। আর যদি ঈদ উল ফিতরের পরে দাও, এটা সাধারণ সদাকা হিসাবে তোমাদের গণ্য হবে। অর্থাৎ হুকুম অনুযায়ী আমাদেরকে সাদাকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বে, ঈদ উল ফিতরের পূর্বেই আদায় করে ফেলতে হবে। ঈদ উল ফিতরের আনন্দ আমরা বয়ে বেড়াচ্ছি দীর্ঘদিন থেকে, আমাদের কেনাকাটা, আমাদের উদযাপন, আমাদের আয়োজন সব কিছু মিলিয়ে একটি আনন্দময় পরিবেশ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কেমন ছিল নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈদ, সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনের যে সুন্নাহ আমাদের জন্য রেখে দিয়ে গিয়েছেন, যে ঈদের দিন সকালবেলা পুত পবিত্রত হওয়া, গোসল করা, মেসওয়াক করা এবং মিষ্টি মুখ করা, মাসনুন সুন্নাহ। হ্যাঁ, মাসনুন সুন্নাহ। এই সুন্নাহগুলি আদায় করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আদায়ের জন্য 2 রাকাত যে ওয়াজিবের নামাজ রয়েছেন ওইটা আদায় করার জন্য আল্লাহ রাসূল চলে যেতেন। তো আমরাও সেই রাসূলের সুন্নাহ হিসাবে আমরাও যাতে সকালবেলা ঘুম থেকে উঠি, দুর্ভাগ্য হলো সত্য কথায় কথাটা বলতে বাধ্য হচ্ছি এই যে আমরা পুরা মাস ফজরের নামাজ পড়লাম, কিন্তু দেখা গিয়েছে ঈদের দিন সকালবেলা অনেকে কিন্তু ফজরের নামাজ পড়ে না। সাহারি যেহেতু নেই অনেকে উঠার আর এরপরের দিন আনন্দ করবে, অগ্রিম তারা রাত্র থেকে আনন্দ শুরু করে দেয়, যে কোনো সারাত্র না ঘুমিয়ে অনেকে ফজর নামাজে মসজিদে পাওয়া যায়। যেহেতু আমরা ইমাম, আসলে আমরা তালাশ করি যে পুরো মাস কাদেরকে পেয়েছি, এখন কেন তারা নেই, কিন্তু দুর্ভাগ্য সত্য কথা। অথচ ঈদের নামাজের আনন্দের জন্য যাচ্ছে। ঈদের নামাজ কিন্তু ফরজ না, কিন্তু ফজরের নামাজ কিন্তু ফরজ ছিল। তাই আমার আহ্বান থাকবে, ঈদের নামাজ অবশ্যই যাবেন, কিন্তু ফজরের নামাজ ফরজটা কিন্তু আদায় করবেন। আদায় করা এটা রাসূল সুন্নাহ, এবং সেই ঈদের নামাজের আগে কিন্তু আর কোনো নামাজ নেই, এটা আল্লাহ রাসূল করেছেন শুধু ঈদের নামাজের জন্য। আচ্ছা, ঈদ উল ফিতরের নামাজের নিয়ম, নামাজের দিন মসজিদে, আপনি যেহেতু একটি ঢাকার সুপ্রাচীন এবং বিখ্যাত একটি মসজিদের দায়িত্বে আপনি আছেন, ঈদের নামাজ পড়ানোর সুযোগ আপনার হয়েছে, আমারও হয়েছে দীর্ঘদিন থেকে। তারতম্য আমরা দেখতে পাই, অনেক সময় হাত উঠা নামার এই দোলাচলে আমাদের অনেকের কোন দিক দিয়ে নামাজ ছুটে যায়, সেই দিকটাও লক্ষণীয় একটি বিষয়। এই জায়গাটিকে ঠিক করতে হলে জানতে হবে আমাদেরকে ঈদের নামাজের পরিপূর্ণ নিয়ম। অল্প সময়ে আপনি যদি আমাদেরকে ঈদের নামাজের নিয়মটি একটু বলে দেন। ঈদের নামাজটা যেহেতু বছরে দুবার আসে, যে কারণে আসলে ভুল হওয়াটাই স্বাভাবিক। তবে আমরা আশা করব যারা আমরা যাব ঈদগাহে যাওয়ার আগে আমরা নিয়মটা জেনে যাব, তাহলে এটি আমার জন্য আরো সহজ হবে। জি, এখানে প্রথমত জানতে হবে যে নামাজের তাকবীরগুলি ছাড়া 6 তাকবীর, এখানে কিন্তু ওয়াজিবের তাকবীর রয়ে গিয়েছে, অতিরিক্ত 6টি তাকবীর বিশেষ ঈদের নামাজে। তো এই তাকবীরগুলি দিতে গিয়ে অনেকে কিন্তু আমরা ভুল করে ফেলি, যে কয়টা দিলাম, যে কারণে আমরা প্রথম যে তাকবীর উলা যেটাকে বলা হয়, এই তাকবীর উলা দেওয়ার পরে আমরা কিন্তু যে প্রথম নামাজের মধ্যে সানা পড়ব, কেরাত পড়ে আমরা কিন্তু 3টা তাকবীর, আমরা প্রথম রাকাতে কিন্তু তাকবীর আলাদা 3টা দিব। আল্লাহু আকবার, আমরা তো তাকবীর বাদলাম, আপনি যে জায়গাটাতে ছিলেন, আমরা সানা পড়ব, সানা পড়ার পরে আমরা অতিরিক্ত 6 তাকবীরের 3 তাকবীর দিব, আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ইমাম সাহেব, আচ্ছা, এখানে আরেকটি বিষয়, যে হাত উঠা নামার ক্ষেত্রে আমরা কি 3 তাকবীর হাত বাঁধা রাখা অবস্থায় বলবো, না হাত উঠাতে হবে? আমরা হাত ছেড়ে দিব, হাত উঠাবো, প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে না ছেড়ে দিয়ে আমরা হাত বেঁধে ফেলবো। হাত বাঁধার পরে সূরা ফাতিহা ইমাম পড়বেন, আমরা মনোযোগ সহকারে সেখানে শুনবো। এরপরে ইমাম সাহেব তিনি কেরাত পড়বেন, তার ইচ্ছা মতো কোরআনে যেখান থেকে সহজ হয়। তো কেরাত পড়ার পরে তিনি রুকুতে যাবেন, স্বাভাবিক নিয়মে রুকুতে যাবেন, রুকু থেকে উঠে আবার তিনি সেজদায় যাবেন, সেজদা থেকে তিনি আবার আল্লাহু আকবার করে আবার উঠবেন। উঠার পরে আবার সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে আবার কেরাত মিলাবেন, আবার রুকু যাওয়ার আগে আবার ওই যে বাকি 3 তাকবীর অতিরিক্ত আমার আপনার জন্য ওয়াজিব রয়ে গিয়েছে, ওই বাকি 3 তাকবীর দিয়ে এবং চতুর্থ তাকবীরে রুকুতে যাবে। এইভাবে আমাদেরকে 6 তাকবীরে ঈদের নামাজ আদায় করতে হবে। মাশাআল্লাহ। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, আমরা ছোট্ট করে বলছি, ঈদের নামাজ ওয়াজিব নামাজ। আমরা নিয়ত করে বাসা থেকে বের হচ্ছি, মিষ্টি মুখ করে বের হচ্ছি, আয়োজন করে বের হচ্ছি,
আমাদের ঈদগাতে অথবা আমাদের মসজিদে আমাদের সম্মানীয় অতিথি যেভাবে আমাদেরকে বলেছেন আজকে 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা পড়ব আমাদের সেই তারতিব অনুযায়ী, অর্থাৎ অতিরিক্ত যে 6টি তাকবীর আছে এইখানে যেন আমাদের দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ না থাকে, সুস্পষ্ট নিয়ম অনুযায়ী আমরা করব, তবে আমাদের ঈদের আনন্দ বেড়ে যাবে বহুগুণ। আল্লাহর পক্ষ থেকেও থাকবে বিশেষ রহমতের ঘোষণা। আরও প্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিজয় টিভির সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আলোচনা অনুষ্ঠান বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজানে। আমরা কথা বলছিলাম ঈদ উল ফিতরের আয়োজন, ঈদ উল ফিতরের নামাজের নিয়ম, আনুষাঙ্গিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নানান বিষয় নিয়ে আমাদের আজকের যিনি আমন্ত্রিত মেহমান তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদভাবে আমাদের সামনে উপস্থাপন করছিলেন আমাদের জানা অজানা অনেক বিষয়। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি মুফতি মহিউদ্দিন আপনাকে, সম্মানিত খতিব, ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কেন্দ্রীয় জামে মসজিদ। আমরা যেই জায়গাটাতে শুনছিলাম দ্বিতীয় রাকাতে গিয়েছি, আমরা কেরাত পড়েছি সূরাতুল ফাতিহা, সূরা মিলিয়েছে ইমাম, অতিরিক্ত 6 তাকবীরের অবশিষ্ট 3 তাকবীর দিয়েছি। 3 তাকবীরে আমরা হাত উঠালাম, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলাম। 4র্থ তাকবীরে হাত উঠানোর প্রয়োজন নাই, আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে গেলাম। জি, তারপর থেকে জানতে চাই। তো রুকু যাওয়ার পরে আমরা তো ইনশাআল্লাহ সেজদা চলে যাব। সেজদা যাওয়ার পরে আমরা ডানে বামে আমরা সালাম ফিরাবো। সালাম ফিরে এখানে কিন্তু একটি কাজ, ওয়াজিবের একটি খুতবা, সেই জায়গা কিন্তু নামাজের একটি অংশ বা খুতবা। আসছিলাম এই জায়গাটাতে, আমাদের অনেক সময় এই বিচিত্র বর্ণিল দেশে আমরা অনেক সময় দেখি নামাজের গুরুত্ব আমাদের কাছে অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকেও না। এটি আমাদেরকে ব্যথিত করে, ব্যথাতুর করে আমাদের হৃদয়কে। রমজান রেখেছি ঈদ উল ফিতরের যে গুরুত্ব তাৎপর্য, রহমত লাভের একটি অন্যতম মাধ্যম। আমরা আসলাম, নামাজ পড়লাম, সব কিছু ঠিক আছে, খুব একটা তারা যেন আমাদেরকে তাড়িয়ে বেড়ায়, কখন নামাজ শেষ হবে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলবো আর আমরা সবাই মিলে সদল বলে দৌড়ে পালাবো রে। এই যে পালানোর একটি অভ্যাস আমাদের রয়ে গিয়েছে। কিন্তু আপনি বলছিলেন খুতবা গুরুত্বপূর্ণ, ওয়াজিব, না শুনলে আমাদের জন্য কি ভয়াবহতা আছে, ইসলাম কি বলে? ইসলাম স্পষ্ট যেটা হচ্ছে ওয়াজিব তরক করলে সে গুনাহগার হবে। অর্থাৎ খুতবা শুনে শেষ করে তারপরে আসতে হবে, খুতবা রেখে চলে আসার কোনো সুযোগ নেই। না, এটা জুমার নামাজও আমাদের দেশে যে ট্র্যাডিশন আমরা দেখছি যে জুমার নামাজে 2 রাকাত ফরজ নামাজ পড়ে খুতবা আগেও শোনে না, শেষে বাদাল জুমাও নামাজ পড়ে না, শুধু 2 রাকাত নামাজ পড়ে। জুমার নামাজে যেহেতু খুতবা আগে পড়া হয়, তারপরে নামাজ পড়া হয়, চলে আসে, অনেকে সুন্নত পড়ে না, সেটা একটি বিষয়। কিন্তু ঈদের নামাজের ক্ষেত্রে যেহেতু তারতম্য আছে, নামাজটা আগে হয়, খুতবাটা পড়া হয়, কিন্তু সেই ক্ষেত্রে খুতবা না শুনে অনেকে চলে আসে, অনেক যে চলে যাচ্ছে, কিন্তু সে ওয়াজিব লঙ্ঘন করছে। তা আমার কথা হবে সেদিন হচ্ছে ক্ষমার উপহার উপঢৌকন নেওয়ার একটা দিবস। কারণ আমি আনন্দিত হব কি নিয়ে, যে আজকে ঈদের দিন মানে আল্লাহ তাআলা আমার উপহার দিবেন, উপঢৌকন দিবেন, এবং যেই দিনকে ফেরেশতারা পর্যন্ত এটাকে প্রতিদান দিবস হিসাবে আনন্দে চিত্তে তারা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। হাদিসের ভাষ্য অনুযায়ী ইয়াউমুল জাযা বলা হয়েছে ঈদকে, অর্থাৎ এদিন আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 মাসের হিসাব নিকাশটাকে পরিপূর্ণ করে ফাইলটাকে ক্লোজ করেন। এই যে ক্লোজ করছেন তিনি, এখন আমি যদি সেই জায়গাটাতে না যাই, প্রতিদানের জায়গাতে, তাহলে তো আমি বঞ্চিত হচ্ছি, তাই না? অবশ্য বঞ্চিত হচ্ছি। তো যে কারণে আমি আমার দর্শক শ্রোতাকে আমি বলবো যে ঈদের দিনে আমরা আনন্দ করব। ঈদ মানে আনন্দ, কিন্তু মুসলমানের আনন্দ হবে শালীন এবং সুন্দর ইবাদতপূর্ণ। এটা কিন্তু স্পষ্ট। ঈদ মানে আনন্দ, আনন্দটা হবে শালীন, সুন্দর এবং ইবাদতপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ। কিন্তু দুর্ভাগ্য হলো, সত্য কথা এই যে ঈদটাকে আমরা আনন্দের, দুনিয়ার আনন্দের সাথে মিশিয়ে আমরা ঈদের দিনে কিন্তু আমরা আমাদের আনন্দটাকে আল্লাহ তাআলার জন্য করছি না, কিন্তু আমরা জাগতিক জীবনের যত অন্যায় আছে, অপরাধের সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি। কিন্তু এই জায়গায় কিন্তু আপনাকে আমাকে খুব খেয়াল রাখতে হবে। আমি কিন্তু 1 মাস রোজাদার ছিলাম, 1 মাস ট্রেনিং নিয়েছি। কিসের ট্রেনিং নিয়েছি? তাকওয়ার ট্রেনিং নিয়েছি।
খোদাবি চিট্টা নিয়েছে। আমি কিন্তু একজন পরহেজগার মানুষ, আমি পরহেজগার ব্যক্তি। এই ব্যক্তির মাধ্যমে কিন্তু আমরা কিন্তু কোনো অন্যায়ের সাথে জড়িত হতে পারি না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য কথা, ঈদের দিনে আনন্দটা আমরা এমনভাবে করি, প্রথমত আমরা বলবো যে আতিথ্যতে মেহমানদারির জন্য যে আয়োজন করি, সে জায়গাতে শরীয়তের বিরোধী কিছু কাজ করি। সেটা হচ্ছে আমরা সেদিন ফরজ আমরা পর্দাটাকে নষ্ট করে দিই। এবং বিশেষ করে আমাদের যুবক মেয়ে ছেলে যারা আছে, যারা ঘরে থাকে বাবা মায়ের সাথে আতিথ্যতে মেহমানদারি করা, খাওয়ার কথা, মিষ্টি মুখ করার কথা, আনন্দ করার কথা, ছেলে মেয়েদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু এই ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, সেদিন তারা কি আনন্দ করছে? আবার আমাদের দেশে দেখা গেছে আজকে ডিজে গান, এই ধরনের অশ্লীল গান লাগিয়ে তারা আনন্দ করে। আপনি আগেই এটা বলেছেন, কোট করেছেন, ধন্যবাদ আপনাকে। গাড়ি ভাড়া করে, পিকআপ ভ্যান ভাড়া করে ডেকসেট বাজানো হচ্ছে বড় বড় স্পিকার দিয়ে, বিরক্তিকর। আমাদের সাধারণ জনজীবনকে অতিষ্ঠ করে ফেলা হচ্ছে আনন্দের নামে। আমাদের অবুঝ কিছু শিশু কিশোর, আমাদের ছেলেমেয়েরা এগুলোতে মেতে উঠছে। ইসলামের কী নির্দেশনা আছে এই বিষয়ে? ইসলামে তো স্পষ্ট কথা হলো যে সন্তান প্রত্যেকটা পিতামাতার জন্য আদর্শ হবে। জি। আর আদর্শিক মা বাবারও তো দায়িত্ব বর্তায়, ছেলেটা কোথায় যাচ্ছে আমাকে মনিটরিং করা, এমন কিছু করছে কিনা যেটাকে মানুষের জন্য বরঞ্চ খারাপ করছে, অন্যায় করছে, মানুষের জন্য ক্ষতির কারণ হচ্ছে। মা বাবারও তো দায়িত্ব বর্তায় যে আমার ছেলের আজকের গন্তব্য কোথায়, আমাকে মনিটরিং করা উচিত, তাই না? এটা তো বাবা মার উপরে কর্তব্য, দায়িত্ব। এই দায়িত্ব থেকে যদি আমরা হাত গুটিয়ে থাকি, কিন্তু আসলে সমাজটা কিন্তু হাত গুটিয়ে রাখা। আমরা কেন রোজা রেখেছে আজকে করুক, বা আজকে তাদের বন্ধু বান্ধবের সাথে, বান্ধবীদের সাথে তারা একটু মিশুক, এটা কিন্তু আসলে ইসলামী শরীয়ত এলাও করে না। বান্ধবীদের সাথে মিশবে এবং বন্ধুদের সাথে এই ধরনের গান, বাদ্য, অশ্লীলতা, বেহাপনা, নির্লজ্জ কাজের সাথে জড়িত হবে, যেটা ঈদের আনন্দের সাথে শরীয়তের সাথে কোনো সামঞ্জস্য নেই এবং কখনো অনুমোদন করে না শরীয়ত। এমন কাজের সাথে, শরীয়ত বিরোধী বহির্ভূত কাজের সাথে কিন্তু জড়িত হওয়া যাবে না। এতে কিন্তু আমার রমজানের তাকওয়া নষ্ট হয়ে যাচ্ছে। এতে কিন্তু আমি পাপকে উৎসাহিত দিয়ে আমার সামনের জীবনটা কিন্তু পাপের দিকে আমি ধাবিত করে ফেলতেছি। না, আমাকে রমজানের শিক্ষা অর্জন করে তাকওয়াকে ধরে রেখে ঈদের দিনের আনন্দটা যাতে আমার পাপ মুক্ত হয়, পাপ মুক্ত থাকতে পারি, এই শপথ, এই আল্লাহ তাআলার কাছে দৃঢ়তা, এই সাহায্য আল্লাহ তাআলার কাছে চেতে হবে। যে কারণে আমি অনুরোধ করব, আসুন আমরা ঈদের দিনের আনন্দটা আমরা আমাদের পরস্পরের মধ্যে ভাগাভাগি করি। আমরা আত্মীয় স্বজন আতিথ্যতা করি, মেহমানদারি করি, আত্মীয় স্বজন খোঁজখবর নেই। বিশেষ করে সন্তান তার বাবা মায়ের সাথে আনন্দ করবে, সেদিন প্রয়োজনে বাবা মাকে নিয়ে ঘুরতে যাবে যেখানে সুন্দর পরিবেশ আছে, আল্লাহ তাআলা প্রাকৃতিক সৌন্দর্য আছে, দেখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারবে, ঈমানকে বৃদ্ধি করতে পারবে, আমলকে বাড়াতে পারবে। আনন্দ উপভোগ করার জন্য যে সকল মাধ্যম আছে, ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া করা, আরও ইত্যাদি ইত্যাদি যে সকল কাজ আছে, ইসলাম এগুলো করতে নিষেধ করেনি। তবে তার জন্য একটি শালীনতা, একটি সিস্টেম বলে দেয়া আছে, একটি ফ্রেম করে দেয়া আছে। এর বাহিরে আমাকে সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। যদি আমরা ঈদের নামে হোক বা অন্য যে কোনো নামে হোক, বিশেষ করে ঈদ আনন্দ হলেও মূলত এটি একটি ইবাদতের অন্তর্ভুক্ত বিষয়, একটি বিশেষ আল্লাহর পক্ষ থেকে দিবস। এই দিবসকে ভিন্ন কোনো প্রক্রিয়ায় ব্যতিব্যস্ত রেখে আল্লাহর রহমত থেকে পাওয়া তো দূরের কথা, বরঞ্চ আল্লাহর গজবকে আরও বেশি করে ধারণ করার কাজে একেবারে সদল বলে উজ্জীবিত হয়ে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়ছি, আমাদের এই কথা, আপনার বিশেষ এই মেসেজগুলো আমাদের দর্শক শ্রোতাদের জন্য আমরা আশা করব আজকে একটি সতর্ক বার্তা হিসাবে কাজে দিবে। ঈদ আসছে, ঈদ আসবে, আমরা যেন আমাদের সেই মাহে রমজানুল মুবারকের সেই রহমতময় পথ পরিক্রমাকে যেন আমরা ভুলে না যাই। মনে রাখতে হবে, রমজান এসছে আবার আসবে, ঈদ এসছে আবার আসবে, কিন্তু আমি এমন কোনো কাজ করব না যে কাজের দরুন আল্লাহ যেখানে আমার সাথে কমিটমেন্ট করেছেন, আমাকে তিনি রমজান রসুলায় ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু সেই জায়গাতে আমার কর্ম এমন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে, রহমত মাগফেরাত ক্ষমা তো অনেক পরের কথা, বরঞ্চ আমাকে আযাব আরও আষ্ঠে পৃষ্ঠে অক্টোপাসের মতন আঁকড়ে ধরবে, কারণ আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে। কারণ কোরআন সেই কথাই বলেছে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যা কিছুই হচ্ছে এসবই আমাদের হাতের কামাই। তো আমাদের দর্শক শ্রোতা যারা আছি, আমাদের মুহতারাম আলোচক যেই বার্তা আমাদেরকে দিয়েছেন, আমরা যদি এটাকে আমাদের হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে পারি, তবে আমার মনে হয় আমরা
মাহে রমজানের বরকত যেমনিভাবে আমরা লাভ করতে পারবো, ঠিক তেমনিভাবে ঈদ উল ফিতরের রহমত, বরকত এবং আনন্দ শতগুণ আমরা লাভ করতে পারবো। অনেক চমৎকার বলেছেন আপনি। আমাদের বিজয় টিভিতে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আবারও ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। শুধু দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। কেটেছে আমাদের কাছ থেকে মাহে রমজান, বিদায় নিয়ে যাচ্ছে, প্রায় বিদায় বেলায়, বিদায় লগ্নে আমরা উপবিষ্ট হয়েছি। আমাদের এই জীবন ক্ষণিকায় যে জায়গাতে আমরা উপবিষ্ট হয়েছি, মাহে রমজানের এই শিক্ষা যদি আমরা হৃদয়ে লালন করতে পারি, তবেই আল্লাহর পক্ষ থেকে আমরা লাভ করতে পারবো অপার দয়া, অনুগ্রহ, রহমত, মাগফেরাত এবং প্রতিশ্রুত নাজাত। আশা করি আমরা সেই নাজাত বা মুক্তি লাভে সচেষ্ট থাকব। আমাদের পরবর্তী জীবন পরিক্রমাকে রমজানের আলোয় আমরা আলোকিত করব। আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব। আমাদের আগামীর দিন হবে উজ্জ্বল, বরকতময়, রহমতে পরিপূর্ণ। এই প্রত্যাশায় ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা রেখে আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।